আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তান, তুমি ফিনিশ। তোমার অস্তিত্ব থাকবে না। তুমি শত চেষ্টা করলেও তুমি তোমার অস্তিত্ব ধরে রাখতে পারবে না। তুমি হাজার হাজার সাধারণ জনগণকে আজাদ কাশ্মীর থেকে গ্রেপ্তার করেছো। আজ শুক্রবার খাইবার পাখতুনখোয়ার টিটিপি তেহরিকে তালেবান পাকিস্তান বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনা চৌকিতে যে আঘাত করেছে, ভেতরে ঢুকতে না পারায় দেয়ালে জোরে আঘাত করেছে। এর ফলে পাকিস্তানের 12 জন সেনা সদস্য মারা গিয়েছে এবং টোটাল 15 জন সেখানে মারা গিয়েছে। এর মধ্যে পাকিস্তানের সেনা সদস্য 12 জন। পাকিস্তান এদিকে পাকিস্তান লিবারেশন আর্মি আছে, এদিকে আজাদ কাশ্মীর আছে, এদিকে খাইবার পাখতুনখোয়া। মূলত তালেবান শাসিত অঞ্চল আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় এই খাইবার পাখতুনখোয়া। তারা চাই বর্তমান পাকিস্তানের যে শাসক রয়েছে সেই শাসকদেরকে ক্ষমতাচ্যুত করে তারা সেখানে কঠোর ইসলামী আইনের অনুশাসন চালু করতে। এজন্য তারা পাকিস্তানের এই অঞ্চলটিতে বারবার বোমা বিস্ফোরণ ঘটায়, বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটায় এবং প্রায়ই দেখবেন পাকিস্তানি সেনাদেরকে তারা খতম করে, জানে খতম করে দেয়, জানে শেষ করে দেয়। এটাই বাস্তবতা, এটাই সত্য যে আপনার অস্তিত্ব থাকবে না। কারণ একদিন দেখবেন এই খাইবার পাখতুনখোয়া, একদিন দেখবেন আজাদ কাশ্মীর, একদিন দেখবেন বালুচিস্তান লিবারেশন আর্মিরা ইতিমধ্যে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, মুদ্রা সহ তারা সব কিছু করে ফেলেছে। তারা নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণাও করেছে। ইতিমধ্যে গুঞ্জন উঠছে বিভিন্ন মুসলিম দেশ সহ উন্নত রাষ্ট্রগুলো তাদের স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে। কারণ তারা মুক্তিযুদ্ধের পথ ধরো, 71 মুজিবের পথ ধরো বালুচিস্তান স্বাধীন করা। তাদের উপর মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়ে বাংলাদেশের উপর যে নির্যাতন নিপীড়ন চালানো হতো, ওই নির্যাতন নিপীড়ন চালানো হয়, যার ফলশ্রুতিতে এখন পদাতিক সেনাবাহিনী বা স্থল সেনাবাহিনী পাকিস্তানের তারা সেখানে পরাস্ত হয়ে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং পাকিস্তান ইজ ফিনিশড। এখন শুধু ঋণ ধার কর্জ করে চলে, তাদের অর্থনীতি বলেও কিছু নেই। দেখতে থাকুন পাকিস্তানের ধ্বংস তাকিয়ে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।